কি করে এইভাবে জুলুম চালাতে পারেন আপনারা? আরে তাই রে শেখায় না মারবা নাকি ওই তলোয়ার দিয়ে কাটবা? কাটো 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 এইরকম দাঁড়াইছি কাট। ইস, ছি ছি ছি, আমার ভাগ্যের ফেরে ভবানীকে কত কথাই না শুনতে হচ্ছে। এই জীবন রাখার আর কি মানে আছে? পিসি ঠাকমা, আপনি বয়সে আমার থেকে অনেক বড়, আর হ্যাঁ আপনি নাটোরের রাজকুমারী। তাও আপনাকে একটা কথা বলি, আমি এইভাবে বস্তায় করে একজন মানুষকে বাইরে ফেলে আসা এ বড় অপরাধ। শোনো শোনো শোনো, আমার চেনা শোনা এক বামুন আছে, তা তিনি করতেছিলেন কি এখানে যত ওই অভাগী মাইয়া আছে তাদের সবাইকে নৌকা বোঝাই কইরা এই কাশিতে লইয়া যাইতেছিলেন। তা আমি ওনারে কইলাম যে এই অভাগীরেও লইয়া যাও, এই অভাগীরে লইয়া গেলে এই নাটোরের আকাশে না একটু কালো মেঘ ছইরা যাবে, একটু মঙ্গল হইব। তা হয়েছে কি এই মাইয়াটা তো পাপি কুলোটা, ওই দেখো ওই স্বাধীনায় কি না কি করছে, কার সাথে কিছু করছিল বোধ হয়, ওইখানকারই কোনো পোলা ওরে বস্তাবন্দি কইরা ফেলা দিছে মাগুমা। তা কে ফেলছে তা আমরা কি কইরা জানো? কি বলছেন কি আপনি? সারান দে বোন, আমি কইতাছি কুকু তো মহালেই আছে, উনানেও যায় নাই তো। সারান দে, চল চল চল, ঘরে চল ঘরে চল। না ইন্দু দিদি, আমি ছেড়ে দেব না। পিসি ঠাকমা, কুমু দিদির সম্পর্কে এমন কথা আরেকবার বলবেন না। আরেকটা কথা, যে যাই করুক, যতই কটূক্তি করুক আর যতই ষড়যন্ত্র করুক, কুমু দিদির কোনো ক্ষতি আমি হতে দেব না, দেব না, দেব না। কুমু দিদি এখানেই থাকবে, আর শুধু কুমু দিদি নয়, যদি সতী প্রথার মতন কোনো অন্য অন্যায় দেখি আমি আবার গর্জে উঠব, বারবার গর্জে উঠব। নাটোরের রাজরানীর প্রতিজ্ঞা। তবে শুই না যাও এই নাটোরের রাজকুমারীর কথা। আমি যতবার এরকম অমঙ্গল দেখুম ততবার এই সব মাইয়ারে দূর কইরা দেবো। হ্যাঁ, যতবার দেখুন ততবার দূর করুন, বারবার বারবার। এই কথা কইয়া দিলাম, পকাটা কোথায় গেল? এই অভাগী মাইয়া এগুলোরে আমি এখানে রাখবো না, কিছুতেই না। যা করছি আমি বেশ করছি, বেশ করছি, বেশ করছি। এই জীবন আমি রাখবো নে, এই জীবন আমি রাখবো নে, রাখবো নে। কি বলে গেল কুমু দিদি? নিশ্চয়ই এসব কথা শুনে নিজের কোনো ক্ষতি করতে চলে যাবে। দিদি, কুমু দিদি। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।